নমস্কার, আমি রাখি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। এটা আমার প্রথম ব্লগ ইউটিউবে, আর আমার প্রথম ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা, তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আমার প্রথম ব্লগ তোমাদের কেমন লাগবে আমি কিন্তু জানি না। যদি তোমাদের ভালো লাগে তাহলে কন্টিনিউ করব, আর যদি না ভালো লাগে তাহলে একদিন ছেড়ে চলে যাব। আমার নতুন চ্যানেলে যদি আমার কিছু ভুল ত্রুটি তোমাদের চোখে পড়ে তাহলে প্লিজ সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো এখন সকালবেলায় সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। ছেলেদের আবদারে আজকে বানাচ্ছি আলুর পরোটা। গতকাল রাতে আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর আজকে সকালবেলা পুরটা বানিয়ে নিয়েছি। আর ময়দাটা মেখে নিয়ে ছোট ছেলে স্কুল যাবার সময় ওকে একটা পরোটা করে টিফিনে দিয়ে দিয়েছি, আর বড় ছেলেকেও কলেজের টিফিনে দিয়ে দিয়েছি। আর এখন আমি এগুলো আমার আর আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে নিচ্ছি। যেহেতু আমি ইউটিউবে নতুন, তাই ভুলভ্রান্তি কিছু থাকতেই পারে, দয়া করে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবে। ব্লগগুলো যদি ভালো লাগে সেটাও জানাবে, যদি খারাপ লাগে সেটাও জানাবে। আমি দুটোতেই খুব খুশি হব, কারণ তোমাদের মন্তব্য আমার কাছে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তোমাদের সাথে কথা বলতে বলতে দুটো দুটো করে আলুর পরোটা বেলে নিয়ে ভেজে নিচ্ছি। আমাদের ফ্যামিলিতে আমি, আমার হাজব্যান্ড, আমার 2 ছেলে, আমরা এই 4জন মানুষই আছি। আমাদের কিন্তু একেবারেই নিউক্লিয়ার ফ্যামিলি। আর নিউক্লিয়ার ফ্যামিলি মানেই তো সমস্ত দায়িত্ব কিন্তু আমার ওপরেই। ঘর বাড়ি দেখার দায়িত্ব, ছেলেদের দায়িত্ব সবটাই কিন্তু আমাকেই সামলাতে হয়। গল্প করতে করতে কিন্তু সমস্ত আলুর পরোটাগুলোই আমি ভেজে ফেলেছি। আর এখন দুপুরের লাঞ্চের জন্য একটু পনির রান্না করে নেব। পনিরগুলোকে কেটে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। এরপরে তরকারি বানিয়ে নেব। আর এই তো দেখতে দেখতে কিন্তু আমার পনিরের তরকারিটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর ওইদিকে যে পরোটাগুলো দেখা যাচ্ছে সেগুলো কয়েকটা হাজব্যান্ডকে টিফিনে দেব, আর কয়েকটা আমি টিফিন করে নেব। এইটা হচ্ছে হাজব্যান্ডের লাঞ্চ, ওইটা খেয়ে অফিসে যাবে, আর আমিও রেডি হয়ে ছেলেকে আনতে যাব। আর অল্প কিছু মুদিখানা আর অল্প কিছু বাজার করা হয়েছে। আর এটা হচ্ছে হাজব্যান্ডের লাঞ্চ বক্স, দুটো পরোটা আমি ওকে দিয়ে দিয়েছি। আর এরই মধ্যে কিন্তু আমি ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলেও এসেছি। আর এখন ওকে ড্রেসটা ছাড়িয়ে একটু বসিয়ে রাখবো, আর এই জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে তুলে রাখবো। এই একা সংসারে কিন্তু সুবিধাও যেমন অনেক আছে, তেমন কিন্তু অসুবিধাটা সুবিধার থেকে মনে হয় অনেক গুণ বেশি আছে। এই যে সংসারের এত খুঁটিনাটি টুকটাক কাজ, এগুলো কিন্তু সমস্ত একার হাতে করতে হয়। আর এই কাজগুলো কিন্তু আমি না করলে আর করবারও সত্যি কেউ নেই। যেখানে জয়েন্ট ফ্যামিলি সেখানে কিন্তু ব্যাপারটা ঠিক এরকম হয় না, তখন কিন্তু ব্যাপারটা অনেকটা সুবিধাজনক বলে মনে হয়। আর এই তো কথা বলতে বলতে আমি সমস্ত মুদিখানার মালগুলো ব্যাগ থেকে বের করে নিলাম। আর ওই সবুজ ব্যাগটার মধ্যে কিন্তু চাল আছে, এটা আমি চালের ড্রামের মধ্যে ভরে রাখবো। আর আমি যেহেতু একেবারেই পনির ভালো খাই না, তাই আমার নিজের জন্য একটু বেগুন পোড়া করে নিলাম। আর এইটা একটু গতকালকের বাঁধাকপি রেখেছিলাম, এই 2 রকম দিয়ে আমি খেয়ে নেব। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন কিন্তু সন্ধ্যাবেলা 6:30 বাজে এখন। আর এখন আমার ছোট ছেলের টিচার এসেছে, ওকে পড়াচ্ছে। আর আমি এই সময় একটু চা করে নিচ্ছি আমার জন্য। যেহেতু চায়ের দুধটা একটু কম ছিল, তাই একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। এই গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দিয়ে চা করলে কিন্তু চাটা বেশ খেতে ভালো হয়।
আর এই যে সকালের পরোটার থেকে একটা পরোটা রেখে দিয়েছিলাম সন্ধেবেলা চা দিয়ে খাবো বলে, তো সেইটাই এখন একটু গরম করে নিয়ে নিয়েছি চায়ের সঙ্গে। আসলে এই জাতীয় পরোটাগুলোর সঙ্গে চা হলে একটু মন্দ হয় না, কিন্তু সকালবেলা যখন বানিয়েছিলাম তখন কিন্তু আমার সকালের চাটা খাওয়া হয়ে গেছিলো। তো এখন আমি এই ডাইনিং রুমটায় চলে এসেছি, এখন একটু টিভিটা চালাবো। সন্ধেবেলায় কিন্তু ছেলে যতক্ষণ আন্টির কাছে পড়ে সেই টাইমটার মধ্যে কিন্তু আমি রাতের ডিনারের ব্যবস্থাটা করে ফেলার চেষ্টা করি। কিন্তু সব দিন যেহেতু আন্টি আসে না, তাই সেই দিনগুলোতে আমি ওকে নিয়ে পড়তে বসাই। তো সেই সব দিনগুলোতে কিন্তু ডিনারটা আমি সকালবেলায় রান্না করে রেখে দিই। তোমাদেরকে বলে রাখি, আমার বড় ছেলের নাম সৌরভ, বাড়িতে আমরা ওকে রিজু বলে ডাকি, আর আমার ছোট ছেলের নাম হচ্ছে সৌম্য। ব্লগগুলিতে আমি আমার ছেলেদের নাম ধরেই সম্বোধন করব, কেননা আমার ছেলে বলতে কিন্তু আমার একটু অসুবিধাই হচ্ছে। আর এখন ছেলের ছুটি হয়ে গেছে, আর এখন আমি কয়েকটা কড়াইশুঁটিকে একটু ছাড়িয়ে রেখে দিচ্ছি। এই কড়াইশুঁটিগুলো অনেক দিন আগে আনা হয়েছিল, তো ছাড়িয়ে রাখার একটা সুবিধা আছে, তাড়াহুড়ো করে রান্নার সময় কিন্তু এগুলোকে আর ছাড়িয়ে সময় নষ্ট করতে হয় না। আর এটা ছাড়ানো থাকলে কিন্তু যখন খুশি যে কোনো রান্নায় এটা ব্যবহার করা যায়। আর শীতকালে তরকারিতে কড়াইশুঁটি দেবো না, সেটা কি কখনো হয়? তাই ভাবলাম আর ফেলে রেখে কাজ নেই, এই কাজটা আজকেই করে নেওয়া যাক। আর কড়াইশুঁটি ছাড়াতে ছাড়াতে ছেলের সাথে একটু পড়াশুনোর ব্যাপারে গল্পও করে নিচ্ছি। এই যে আমার ছোট ছেলে, কড়াইশুঁটি খেতে কিন্তু ও খুব ভালোবাসে, তাই ছোট ছোট কচি কচি মিষ্টি মিষ্টি দেখে কয়েকটা কড়াইশুঁটি ওকেও খাইয়ে দিলাম। আর এখন কড়াইশুঁটিগুলো ছাড়াতে ছাড়াতে ভাবছি যে রাতে কি তরকারি বানাবো। আমার মনে হয় রান্নার দিক দিয়ে দেখতে গেলে সকালের রান্নার চেয়ে রাতের রান্নার ঝামেলা কিন্তু বেশি। কারণ সকালবেলা ডাল সবজি এগুলো দিয়েই কিন্তু আমরা সাধারণত খেয়ে থাকি, কিন্তু রাত্রে আবার সবজিটা আমাদের বাড়িতে খুব একটা কেউ ভালো খায় না। আর এই কাজটা করতে করতে তোমাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। এতদূর ভিডিওটি যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো।